আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ইরান যুদ্ধ চলছেই, হামলা পাল্টা হামলা। ইসরায়েল হামলা করে আর প্রতিশোধমূলকভাবে ইরান ইসরায়েলের উপর হামলা করে। নিরীহ মানুষ থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং পরমাণু বিজ্ঞানীও ইরানের মারা গেছে। তো যুদ্ধ হলেই, হামলা পাল্টা হামলা হলেই মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। তো এই যুদ্ধে ইরান ইরানের দাবি 1 ঘন্টা ইসরায়েলের 10 যুদ্ধ বিমান ভূপাতিত করা। 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, এই দাবি করেছে কে? ইরান। মাত্র 1 ঘন্টা ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। খাত্তাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে এই খবর বলা হয়। গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভি। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গৌরবকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনাও অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। তো 10টি বিমান ভূপাতিত করেছে এবং যেটা নিয়ে গর্ব করত ইসরায়েল, যে আয়রন ডোম, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, আকাশ দিয়ে কোনো কিছু যদি আসে সেটাকে আকাশেই ভিনিশ করে দেওয়া হয়, এটাই হলো আয়রন ব্যবস্থা। ওই আয়রন ডোমকেই একদম বিপর্যস্ত করে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত করেছে। আসলেই আঘাত পাল্টা আঘাত, আবার ইসরায়েল আঘাত করবে। ইসরায়েলের যে মিত্র শক্তি আছে তারা আসবে, যুক্তরাষ্ট্র আসবে। যুক্তরাষ্ট্র আসলে এই মধ্যপ্রাচ্যটা তো মেসাগার হয়ে যাবে। এমনি তো গাজাটাকে শেষ করে ফেলেছে। আসলে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘকে কাছে আহ্বান থাকবে যে যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি যে কোনো মূল্যে দুই পক্ষকে বসে একটি শান্তির ব্যবস্থা করা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।